বৈশাখ মাস চলতেছে কিন্তু ইলিশ খাওয়া হয় না একবারও। এদিকে আবার মাওয়া ঘাট গেলেও ইলিশ খাওয়া যায় কিন্তু হাতে নাই সময়। কি করা যায় ভাবতে ভাবতে চলে গেলাম চার বন্ধু বাজারে। আজকে নিজের এই মাওয়া ঘাটের মতন ইলিশ ভাজি এবং বেগুন ভাজি করব এবং সাদা ভাত দিয়ে ইলিশের স্বাদ নেব। বাট বাজারে গিয়ে দেখি সব ছোট ছোট ইলিশ মাছ, সব বড় বড় ইলিশ নাকি পয়লা বৈশাখই শেষ। কি আর করা, অনেক খোঁজাখুঁজির পর মোটামুটি সাইজের 2টা ইলিশ নিলাম, তাও খুব বেশি বড় না। যাই হোক, মাছগুলো কেটে কুটে চলে আসলাম আমাদের আড্ডাখানায়। আর আপনারা যারা ইলিশ মাছ বাসায় ভেজে মাওয়া ঘাটের ইলিশের স্বাদ নিতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্যই। রুমে আসার পর প্রথমে মাছের পিসগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ দিয়ে মাছের পিসগুলোতে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর মাখানোর সময় খেয়াল রাখবেন যেন সব জায়গায় হলুদ মরিচের গুঁড়োগুলো পৌঁছায়, তাহলে পারফেক্ট একটা স্বাদ পাবেন। তারপর মাখানো শেষ হলে কিছুক্ষণ মাছগুলো এভাবেই রেখে দেব। তারপর আমরা বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে বেগুনটা স্লাইস করতে শুরু করে দিলাম। বেগুন কাটার সময় খেয়াল রাখবেন যেন বেগুনের পিসগুলো একেবারে মোটা না হয়, আবার একেবারে পাতলাও যেন না হয়, মিডিয়াম রাখবেন। বেগুন কাটার পর সেগুলো ভালোভাবে লবণ মেশানো পানিতে ধুয়ে নিলাম। লবণের কারণে হালকা তেতো ভাবটা বেগুনে থাকবে না। বেগুন ধোয়ার শেষে মাছের মতোই হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আমাদের ভাত রান্না শেষ হওয়ার পর একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। চুলার আগুনটা বাড়িয়ে বসিয়ে রাখলাম কিছুক্ষণ তেলটা গরম হওয়ার জন্য। তেল গরম হওয়ার সাথে সাথে গরম তেলে ছেড়ে দিলাম মাছগুলো। কি যে একটা ঘ্রাণ ছড়াচ্ছে বলে বোঝাতে পারবো না। ইলিশকে বাংলাদেশের জাতীয় মাছ কেন বলা হয় সেটা আসলে তার ভাজার গন্ধে এবং স্বাদেই বোঝা যায়। অন্যান্য মাছ ভাজলে সেটার ঘ্রাণ পাশের বাড়ির মানুষ পাক বা না পাক, কিন্তু ইলিশ মাছ ভাজার ঘ্রাণ কিন্তু প্রতিবেশী সবাই পেয়ে থাকে। আর এইদিকে আমাদের হৃদয় এবং সাদ্দাম আমাদের শেফকে সরিয়ে ভিডিওর জন্য পোজ নিচ্ছিল। এখানে আমাদের আসল শেফকে সেটা অবশ্যই আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, তবে সবাই কম বেশি টুকটাক আমরা কাজে হেল্প করি। মাছ ভাজা শেষ হলে আমরা সেই তেলে শুকনো মরিচ ভেজে নিলাম। তারপর বেগুন ভাজার কাজ শুরু করে দিলাম। একটা পিস বেগুন ভাজতেই 7 থেকে 8 মিনিট সময় লেগে যায়, তাই আমরা এই ছোট কড়াই সরিয়ে বড় পাতিল বসিয়ে বেগুন ভাজা শুরু করে দিলাম। বেগুন ভালোভাবে না ভাজলে খেতে কেমন কেমন যেন লাগে আর খাওয়াও যায় না, তাই সময় বেশি লাগলেও ভালোভাবে বেগুন ভেজে নেবে। বেগুন ভাজার পর আমরা কিছু পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা আর ধনেপাতা মিশিয়ে নিলাম এবং এগুলো মাছের উপরে ছড়িয়ে দিয়ে দিলাম। আর ভাত দিয়ে খাওয়ার সময় একটা ভর্তা ভর্তা টাইপ ফিল আসবে। আমাদের সকল কাজ প্রায় শেষ, এখন শুধু খাওয়ার পর্ব বাকি।
আপনার হাতে রান্না এত বেস্ট, আগে ভাবিনি বিয়ে পরে বউ রাতে এত ভালো খাইতে পারবো কিনা সন্দেহজনক। ভালো কি রান্না করতে পারেন আর যে কোনো জিনিস। সামনে বার যদি অন্য কোনো একটা বড় প্ল্যানিং করি বড় লেভেলের, আপনি এবারে পারবেন তো? অবশ্যই।